আরে আরে ছোট্ট বন্ধুরা, এই দেখো দুর্গার বাড়িতে আজ কে আসবে। তার জন্য দুর্গা এখানে কত রকমের ফল, কত খাওয়ার দাওয়ার, কত কিছু বার করেছে। চলো তো দেখে আসি আজকের গল্পে কি হয়। আর এত খাওয়ার কে খাবে, চলো চলো দেখতে থাকো। আরে কত যে বাড়ির কাজ, সকাল থেকেই যা উঠেছি, সকাল বললেও ভুল হবে, সেই ভোর 4টা থেকে উঠেছি, সব কাজ গুছিয়ে নিয়েছি, রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আজকে তো বাড়িতে মোটা আলু আর বেগুন সুন্দরীকে ডেকেছি। ওরা তো বিয়ের পর আমাদের বাড়িতে প্রথম আসবে, ভেবেছি নতুন কুটুম আসবে বাড়িতে, একটু তো ভালো মন্দ খাবার সাজিয়ে রাখতে হয়। এদিকে কত কিছু খাবার, ফল সবজি, তাও আমার মনে হচ্ছে অনেক কিছু কম হয়ে গেছে। নতুন আসবে, খাবার কম হয়ে যাবে না তো। তারপর আবার এদিকে একটা গয়না রেখেছি, বেগুন সুন্দরীকে দেব, নতুন বউ তো, গয়না দেব, ও পরবে, ভালো লাগবে। আমার যে কত খুশি হচ্ছে, বেগুন সুন্দরী আর মোটা আলু আমাদের বাড়িতেই বিয়ের প্রথম আসবে, খাওয়া দাওয়া করবে, থাকবে, তারপরে যাবে। আমি যাই ওইদিকে একটু চোখ মুখ ভালো করে ধুয়ে আসি তো। না 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 না, আরে আমি তো মুখের মেকআপটা তুলে যাই। আরে এদিকে কি কত কত খাবার, মা এগুলো সাজিয়েছে কেন সকাল সকাল আমাদের জন্য নাকি? আমরা কি খাবো নাকি? দাঁড়া, বৃষ্টিকে ডাকি। এই বৃষ্টি, বৃষ্টি শোন না। হ্যাঁ বল বল, কি বলবি? এত ডাক ডাক করছিস? আরে ওইদিকে অত খাবার কি করে এলো রে এখানে? হ্যাঁ রে শোন না, আমি তো দেখেই অবাক হয়ে গেছি, বাড়িতে কত কত খাবার সব রেডি করেছে। এদিকে কুরকুরোগুলো, আমার তো জিভ থেকে জল বেরোচ্ছে। এই জিভে জল দেখ, আমার কত জল বেরিয়েছে, মনে হচ্ছে এখনই একটা খেয়ে নিই। আর এইদিকে দেখ দেখ, আবার এদিকে গয়নাও বার করা আছে, মনে হয় বাড়িতে কেউ আসবে হয়তো, তাই মা রেডি করেছে। না হলে মা তো এভাবে রেডি করে না রে। কী রে, আমি তো বুঝতেই পারছি না, জিভ থেকে শুধু জল টপ টপ পড়ছে। আরে ঠিক কথা বলেছিস, জিভ থেকে জলটা টপ টপ করে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে খেয়ে নিন। কত সুন্দর সাজিয়ে রেখেছে, আবার মা যদি দেখে নেয় খুব বকুনি দেবে। কী যে করি, জিভে জলও বেরোচ্ছে আর নিতেও পারছি না। শোন শোন, মায়ের দিকে কোথাও নেই, আমি দেখছি। নে নে তাড়াতাড়ি দুটো নিয়ে নে, নিয়ে লুকিয়ে নিবি, দুজন মিলে খেয়ে নেবো, বুঝতে পারবে না। আমার তো ভয় করছে, দাঁড়া দাঁড়া নিয়ে নিচ্ছি আমি। এই এই, কে রে কে রে? আরে তোরা দুজন মিলে এসে এইখানে খাবারে হাত দিচ্ছিস কেন? এগুলো আমি বাড়ির অতিথিদের জন্য সাজিয়েছি। আরে বাড়িতে তো খাবার আছে, তোরা কি খাস না? পরে তো দেবো, অতিথির জন্য এনেছি, ওরা খাক তারপরে। আরে আরে মা, সরি সরি, আমি তো নিতে চাইনি, আমাকে তো ও বললো মা এখানে নেই, নিয়ে নে, দুজন মিলে খাবো, তাই তো আমি নিয়েছি। আমার দোষ না, আমায় একা বকুনি দিও না। না না, আমার একটু একটু লোভ লাগছিল এত খাওয়ার দেখে, তারপর ওরও তো লাগছিল। তা বাদে আজকে আমাদের বাড়িতে কে আসবে গো? এত এত খাওয়ার সাজিয়েছো, আমার এত লোভ নেই, ওর জিভ থেকে জল বেরোচ্ছিল তাই নিতে বলেছিলাম। এ বাড়িতে আজকে মোটা আলু আর বেগুন সুন্দরীকে ডেকেছি, ওরা আসবে, খাওয়া দাওয়া করবে, তার জন্য সব কিছু আমি রেডি করেছিস। আর তোরা দুজন মিলে লুকিয়ে লুকিয়ে খাবারগুলো খেয়ে নিচ্ছিস, বকুনি দেবো নাকি? আরে না না মা, সরি সরি, আমি আর হাত দেবো না, ওর জন্য আমি বকুনি খেলাম, আর আমি হাত দেবো না, আর ওর সঙ্গে কথা বলবো না। ও তো সব সময় আমায় বকুনি খাওয়ায়, শুধু শুধু নিজের লোভ আছে আর আমায় বকুনি খাওয়ালো। সে যাক যাক, যা হয়েছে হয়েছে, আর হাত দিবি না, কিছু খাবি না, পরে একসঙ্গে সবাই মিলে খাবো কেমন? পরে তখন খাবি। এখন যাই রে, আমি কখন থেকে কাজ করেছি, হাত পা ভালো করে পরিষ্কার করে আসি, এখনই তো চলে আসবে মনে হয় বেগুন সুন্দরীরা। আরে আরে মা তুমি যাও, আমি নিজে লক্ষ্য করবো চারিদিকে, কেউ যাতে না হাত দেয়। আর আমি তো কাউকে বিশ্বাস করি না, ওর সঙ্গে আমার আড়ি, ওর সঙ্গে আমার কিছু কথা নেই। ও বললো আমায় নিতে, তারপর আমায় ফাঁসিয়ে দিল। আমি তো এমনি বলেছিলাম রে, আমি তো তোকে কত ভালোবাসি, তোকে কি এরকম বকুনি খাওয়াতে পারি বল? হ্যাঁ আমরা দুজন বোন না, এরকম তো হবে, রাগ করিস না, দেখবি আমি তোকে বেশি কুরকুরি দেবো। ঠিক আছে, তাহলে তোর ভাগের বেশিটা আমায় দিয়ে দিবি কেমন? আচ্ছা আচ্ছা, দিয়ে দেবো, তুই তাহলে আর রাগ করিস না, একদম রাগ করিস না।
আরে কি রে বর্ষা বৃষ্টিরা, তোরা তো দেখি আজকাল বাইরে থেকে একদম যাস না, সব সময় বাড়ির মধ্যে থাকিস কেন রে? আমার সঙ্গে দেখা করিস না? আমরা তো যেই দোল খেলেছিলাম। আরে তোদের বাড়িতে কেউ আসবে নাকি রে? আন্টি কি অনেক রান্না বান্না করেছে, খাওয়া দাওয়া সাজিয়েছে দেখছি। কে আসবে রে তোদের বাড়িতে? আমায় বল না একটু। আরে আরে রিয়া দিদি, আমাদের বাড়িতে আমি বলেছিলাম না তোমাকে, ওই যে বেগুন সুন্দরী আর মোটা আলু, ওদের বিয়ে হয়েছিল, ওরা আসবে, তাই মা এত খাবার রেডি করেছে জানো তো। তুমি বসো, তোমাকে দেখাবো আর তুমি খাবে। ঠিক বলেছিস, আমি তো চিপস খেতে ভালোবাসি, আর আমি তো বেগুন সুন্দরী আর মোটা আলুকে দেখিনি, দেখেই যাব আজকে। আরে দুর্গা, দুর্গা, কোথায় গেলে গো? তাড়াতাড়ি এদিকে আসো। আর কি লাগবে নাকি বলো, তাড়াতাড়ি এনে দেই, না হলে কিন্তু অনেক লেট হয়ে যাবে। অতিথি এসে যেন অসম্মান না হয়। যা যা লাগবে বলো, আমি সব এনে দেবো। বাবা হাত মুখ গা ভালো করে মুছে নিই, পরিষ্কার হয়ে যায়। আরে হ্যাঁ হ্যাঁ গোলুর বাবা, বলো বলো। না না, আমার আর কিছু লাগবে না, সব কিছুই আছে। ওরা কোথায়? আরে হ্যাঁ হ্যাঁ আসছে, ঠিক করে বলছে তো, আর কিছু লাগবে না। তখন কিন্তু অতিথির সামনে বলবে এটা নেই সেটা নেই, তখন কিন্তু আমার কিন্তু খুব রাগ হবে, বলে দিলাম। যা লাগবে বলো, এক্ষুনি আমি এনে দেবো, কোনো টেনশন নেই। আরে গোলুর বাবা, কোনো টেনশন করো না, আমি জলখাবার ভাত খাবার সব কিছু রান্না করেছি। তা বাদে মোটা আলু আর বেগুন সুন্দরী কোথায়? তুমি তো আনতে গিয়েছিলে। আরে হ্যাঁ গো, ওরা তো এসছে, এই গাড়ি থেকে নামছে, এলো বলে আমি তোমায় আগে আগে জিজ্ঞাসা করে নিলাম। আরে আরে, ওরা তো চলে এসছে বলছে রে। আমি তো দেখতে ওদের খুবই এক্সাইটেড, খুবই আনন্দ হচ্ছে। মোটা আলু এলো। আরে দুর্গা দিদি, দুর্গা দিদি। আরে দুর্গা দিদি, কতদিন পর আবার দেখা হলো তোমাদের সঙ্গে গো। আরে হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা তোমরা কেমন আছো? তোমাদের সঙ্গেও সেই বিয়ের পরে দেখা হলো, সবাই ভালো আছো তো? হ্যাঁ দুর্গা দিদি আর দুর্গা দিদির মেয়েরা, তোমরা সবাই কেমন আছো গো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আরে আরে মোটা আলু বেগুন সুন্দরী, আমাদের বাড়িতে তোমরা তাহলে শেষমেশ এলে। তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো রাস্তায়? আরে না না, আমাদের সঙ্গে তো ভীম দাদা গিয়েছিল আনতে, আমাদের কোনো অসুবিধা হয়নি, খুব ভালো এসছি। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না, আমাদের প্রাইভেট গাড়ি ছিল, ছেড়ে দিয়ে গেছে তো। বাবা তাহলে তো ভালো। আজকে তো আমরা তাহলে আজকে জমিয়ে মজা করব, আনন্দ করব, খাওয়া দাওয়া করব। আমার তো রান্না কমপ্লিট, কত আনন্দ করব। তোমাদের জন্য সামান্য গিফট রেখেছি, নিতে হবে। আরে দুর্গা দিদি, তোমাদের বাড়িতে ওই বিয়ে ঘরে আরও দুজন পুচকে বাচ্চা গিয়েছিল মেয়ে, ওরা তো নেই এখানে। ওরা কি আসবে না? ওদেরকে না আমার খুব ভালো লেগেছিল, ওই দুটো পুচকি মেয়ে কত সুন্দর। আরে হ্যাঁ হ্যাঁ বেগুন সুন্দরী, ওরা তো আসবে। ওরা হলো রনু আর টিয়া, ওই এলো। আরে হ্যাঁ হ্যাঁ, আমরা চলে এসেছি বেগুন সুন্দরী, আমি রনু আমি টিয়া। দেখো দেখো, আমাদের সঙ্গে তোমার কত বন্ধুত্ব হয়ে গিয়েছিল, তাই খোঁজাখুঁজি করছো। তোমরা কেমন আছো? তোমরা কি ভালো আছো? আমাদের আসতে একটু লেট হয়ে গেছে আর কি। আচ্ছা মোটা আলু, তুমি ভালো আছো তো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি, তোমরা ভালো তো? আরে হ্যাঁ, আমি তো অনেক ভালো আছি, তোমাদের দেখে আরো ভালো হয়ে গেছি। তোমরা কত মিষ্টি গো। আরে আরে কি যে বলো না, আমরা তো পুচকি তাই না? এইটিয়া, তুই কেন টুপি পরেছিস রে? এখন তো গরম পড়ে গেছে। আরে মনে হয় ওর টাক কেউ দেখে নেবে, তার জন্য পড়েছে। এই ঠিক কথা বলেছ, আমার বেগুন সুন্দরী আর মোটা আলুর সামনে আমার টাক দেখা যাবে, আমার ভালো লাগবে না, তাই আমি টুপি পরেছি। বেশ করেছি। তোমাদের কি কি হ্যাঁ, আজকে তো তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করব, মজা করব, খাওয়া দাওয়া করব, অনেক অনেক ঘুরবো। আরে আরে দুর্গা, আরে বেগুন সুন্দরীর জন্য তুমি যে গয়নাটা নিয়ে এসেছিলে, ওটা নিয়ে দাও, তাড়াতাড়ি পরিয়ে দাও, তারপর তো খাওয়া দাওয়া হবে। না ভুলে গেছো নাকি? তাড়াতাড়ি দিয়ে দাও গয়নাটা। আরে হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে, এই তো বার করে রেখেছি। এই দেখো না, এইটা তো। আরে বেগুন সুন্দরী, নাও নাও, এই গয়নাটা কিন্তু তোমায় পরতে হবে, পরে নাও তো দেখি। আরে আরে, আমরা ঘুরতে এলাম, দিদি তুমি গয়না নিয়ে এসছো। আরে মোটা আলু দেখো না কি বলে। আরে বেগুন সুন্দরী, আমি কিন্তু কোনো কথা শুনবো না। হ্যাঁ আমি রেগে যাব, পরে নাও বলে দিলাম কিন্তু।
এই দেখো আমি পরে নিয়েছি, কেমন লাগছে? আরে তোমাকে যে এই গয়নাটা কত সুন্দর লাগবে আমি তো ভাবতেই পারিনি। বাহ, খুব সুন্দর হয়েছে। চলো তাহলে এবার যে খাওয়ার গা করেছি খেয়ে নাও। আরে বাস, কত খাবার করেছো দুর্গা দিদি, খেতে পারবো তো? এ বাবা, সত্যি সত্যি ফল, কুড়কুড়িয়ে, বাতাসা, এত কিছু আমরা খেলে আমাদের তো পেট ফেটে যাবে মনে হচ্ছে এবারে। আরে না না, পেট ফাটবে না, আমরা সবাই মিলেই খাবো, তোমরা যতটা পারবে খাও, ঠিক আছে? এই বলে সবাই মিলে বসে পড়েছে, মজা করে তো খাওয়া শুরু করে দিয়েছে। চলো চলো, তো আজকের মতন কিন্তু টাটা, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা চ্যানেলটিকে লাইক কমেন্ট করো, টাই।